একদম আইয়া দাপ করে তো মুখ অ্যাকশন এই মিয়া আপনি একটা গোবর উড়াইতেছেন কে লাগা একটা গোবরের ইজারার দ্বারা আমি লইছি জানেন না? আরে ভাই আমি তো গোবর হারাতে না ভাই। তুই যে গোবর বললি আমি তো তোর দোষিলাম, কিন্তু আমি গোবর বললাম তুই তো আমার দলি না। দাঁড়া, গোবর তো মুখেও ঢুকে যাচ্ছে। কোনো সমস্যা নাই, অভিনয়ের জন্য আরো যদি ড্রেনও নামতে হয় সেটা আমি পারি, কোনো প্রস্তুত। আজকের গল্পটা হচ্ছে, এটা হচ্ছে ফারুক ভাই দুষ্টু ছেলে। এই যে আমাদের ফারুক ভাই, তো ও হচ্ছে পাবেল, দুষ্টু ছেলে। গরুর হাটে আসছে, গরুর হাটে আসে গরু দেখে প্রথমে দৌড়াদৌড়ি শুরু করছে। এখন প্রথম দৌড় দেওয়া ছেলে গোবরের ভিতরে পড়ে যায়, ঠিক আছে, গন্ধে বাবা ধরতে চায় না, এরকম কিছু একটা। পরে আবার বাবা পিছনে দৌড়াইতে দৌড়াইতে বাবা গোবরের ভিতরে পড়ে গেছে। আর এই মাত্র শটটা অবশ্যই দেখলেন আপনারা, হয়তো বা ক্যামেরা বন্দি করছেন যে বাবা গোবরের মধ্যে পড়ে গেছে। আর এই যে ফারুক ভাইয়ের অবস্থা, কন্টেন্টটা এতটুকু বললাম, পুরোটা বললে তো আমাদের কন্টেন্টের টুইস্টটা থাকবে না। না, মূলত আমি ছেলের পেছনে ধীরে ধীরে ক্লান্ত হয়ে এক পর্যায়ে মানে একটা দুর্ঘটনা জাস্ট পরে গিয়ে আমি গোবরের মধ্যে আমার মুখটা ডাইবা গেছে। ডাইবা যাওয়ার পরে মনে করেন যে ওর ধরার জন্য ও অনেক দুষ্ট, আমি পারতেছিলাম না, শুরু থেকে এরকমই করতেছিল। ও নিজে একবার পড়ছে, ওর উঠে নাই, পরক্ষণে আমি নিজে পড়ছে, ও উঠায় নাই, ও আমার মজা করতেছে। আমরা একটু জানতে চাই যে আপনার মুখে কিন্তু গোবর টোবর লেগে আছে এখনো, এটা কি আসল গোবর নাকি আসলে একদম অরিজিনাল, এই যে সামনে আছে অরিজিনাল গোবর ভাই। অভিনয়ের ক্ষেত্রে আমি সব কিছু করতে পারি, অভিনয়ের জন্য আমি সব কিছু করতে পারি। গোবর তো মুখেও ঢুকে যাচ্ছে। কোনো সমস্যা নাই, অভিনয়ের জন্য আরো যদি ড্রেনও নামতে হয় সেটা আমি পারি, কোনো প্রস্তুত। গোবর মুখে নিতে না না, কোনো সমস্যা নেই। আপনারও সমস্যা নাই তো? আপনারা পয়রা কি করছি অভিনয়ের জন্য ডেডিকেটেড আপনারা? অবশ্যই কতদিন ধরে কাজ করেন? মিনিমাম 4-5 বছর। হ্যাঁ, আমরা একসাথে কাজ করি 4-5 বছর। হ্যাঁ, কেমন জনপ্রিয়তা পেয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালোই, সবাই ভালোবাসে। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমার হ্যাশট্যাগের ভিডিও আছে 136 মিলিয়ন। হ্যাশট্যাগ ভিডিও হচ্ছে আমার 136 মিলিয়ন ডান হয়ে গেছে অলরেডি। তারপরে আমার ফেসবুক পেজ আছে, 2টা ইউটিউব চ্যানেল আছে, বা আমাদের পেজ নিয়েও মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউ নিতেছে। আমরাও ভিডিও আপলোড দিলে 20 মিলিয়ন, 22 মিলিয়ন, 30 মিলিয়ন ভিউ যায় আপনাদের দয় ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে তোর এই লোকেশন কাজে লাগাতে পারোস, হয়তো ভালো কিছু করতে পারবো। আমার ভালো বন্ধু একটা, আমরা একসাথে কাজ করি, যে আশিকুর রহমান, বাবু, তারপর মামুন আছে, আবার মাস্টার রানা আছে, আমরা একাডেমি কাজ করি। পাবেলও স্টুডেন্ট হিসেবে, যত আমার ছেলে হিসেবে কাজ করি, সারা বাংলাদেশের মানুষ জানে যে আমার ছেলে। ক্যারেক্টার তো ক্যারেক্টার, আমার ক্যারেক্টার দিলে আমরা করতে হবে। আমাদের পার্সোনাল যে বন্ডিংটা আছে ওটা আমাদের মনে করেন আছে, আমাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক, ভাই ব্রাদার্স। তো ওরা তো আমাদেরকে মনে করেন মানুষ দেখতেছে না, মানুষ যেটা ক্যারেক্টার সময় দেখবেন এমন আছে, ক্যারেক্টার তো সব আর বাবা ছেলে হয় না, অনেক সময় ওনারা ভাইও বলি, অনেক সময় আঙ্কেলও বলি, অনেক সময় দাদাও বলতে হয়। সব জায়গায় সব কিছু মানা নিতে হয়, কিন্তু এভাবে এমনি পার্সোনালি আমরা ভাই ব্রাদার। আপনারা যে এই শুটিং করলেন, এত মানুষ এখানে, এবং আপনারা কিন্তু একটার পর একটা সিন করছেন বা দৃশ্য করছেন, কিন্তু আপনাদের ক্যামেরাটা কই? আমরা তো ক্যামেরা লাইট বা আইফোন 14 দেখবেন, 15 করতেছি। ও আচ্ছা আচ্ছা, আইফোন 15 করতেছি। হ্যাঁ, দর্শকও বলতেছিল ক্যামেরা দিয়ে নিতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, মানুষেরও সমস্যা হয়ে যায়। এখন এখানে যদি একটা ক্যামেরা দাঁড়া করাই, এ দেখেন এনে ক্যামেরা দাঁড়া করা যাক, উনি ক্যামেরা ধরতে পারতেছিল না এতক্ষণ। তো মানে ক্যামেরা বসাইলে এইসব জায়গায় ক্যামেরা দিয়ে হয় না। সো আমরা ক্যামেরা দিয়ে করি, আমাদের এলাকার দিকে করি, বা স্পোর্ট নিলে ওই জায়গায় গিয়ে করি। কিন্তু এভাবে এসব মানে তাড়াহুড়ার যে সিনগুলো, শর্টগুলো আমরা আইফোন দিয়ে নিয়ে চলে যাই। তুই যে গোবর বললি আমি তো তোর দোষিলাম, কিন্তু আমি গোবর বললাম তুই তো আমার দলি না। দাঁড়া, তুমি ধরো না, মিথ্যে কথা কাউকে লিগা কিরে তোর কাছে টাকা চাইছি, তুই টাকা যাস না, চাঁদা যাস না, বাড়ি করতাছস কি লাগা? এনে টাকা দিয়া তারপরে তুই বাড়ি করবি না, তাছাড়া বাড়ি করতে পারবি না। যাই হোক,